ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া অনেক বলছি, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো। তো আজকে হঠাৎ করে আমার বড় ননদ এসে বলতেছে পাক্কন পিঠা খাবে। ও নাকি ডাল দিয়ে খাবে, ডাল আর আলু, সাথে সুজি আর চালের গুঁড়ো দিয়ে ও বানাবে। ও তো পিঠা বানানে এক্সপার্ট, খুবই ভালো পিঠা বানাতে পারে। তো আজকে পিঠাটা ওই সম্পূর্ণ বানাবে। তো আমি ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে ও আলুগুলোকে ভালো করে মথে নিল আর ডালগুলোকে ভালো করে বেটে ফিনিশ করে নিয়েছে। এখানে চালের গুঁড়োগুলোকে আমার শাশুড়ি মা ভালো করে এটাকে সিদ্ধ করে একটা গামলার ভিতর ঢেলে দিয়েছে আর আপু এগুলো ভালো করে মথে নিচ্ছে। তো বেটারটা যত বেশি মথা হবে ততই ভালো হবে পিঠাটা। এখানে ডিমগুলো মা ভেঙে ভেঙে দিচ্ছে আর আপু ভালো করে মথে নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন, এটা মথা হলেই সুজিটা যখন সিদ্ধ করা হয়ে গেছে, সুজিটা এখন দিয়ে দেবে। সুজিটা দিলে আরও ভালো করে মিহিন করবে, সুজিটা দিলে পিঠাটা সফট হবে। তো এখানে সুজিটা এখন দেওয়া হচ্ছে, এটা দিয়ে আরও ভালো করে মিহিন করতে হবে। যত বেশি মথবে তত পিঠাটা সফট হবে। তো ফ্রেন্ডস এগুলোর সাথে অনেকগুলো তেল দিতে হবে। তেলগুলো দিলে হাতের যে মাখো মাখো ভাবটা ওটা চলে যাবে। তো ফাইনালি মথা শেষ। এখন একটা রুটিটার মতো বেলে একটা শেপে চলে আসছে। এখন আম্মু ডিজাইন করবে। তো আমি ভাবলাম ভিডিওটা আমি করেই নিই। তো আম্মু শেপ দিচ্ছে, পিঠাটার একটা ডিজাইন করছে। তো ওটা আমি ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস দেখুন ফাইনাল যে শেপটা পিঠার, দেখুন অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি গ্রামের বাড়ি সবাই টুকিটাকি পিঠার ডিজাইন পারে। তো দেখুন এভাবেই ডিজাইন দিচ্ছে। তো ফ্রেন্ডস অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এটার শেষ পর্যন্ত ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেব। ভাজা থেকে শিরা থেকে দেওয়া সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস এখানে এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।